পর্দানিশী নারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আমার মায়েরা শোনেন, পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে। আলী, আমার ফাতেমা পর্দানিশী, সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আল্লাহ চায়নি, এটা আল্লাহ পছন্দ করেনি বলে একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া মানুষরূপী তোমার কাছে পাঠায় দিছে। ওই ওন্নাটা 6টা দিরহাম দিয়ে কিনে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইল, সেই ফকির হলো ওই ফেরেশতাই যে তোমার কাছ থেকে ওন্না খরচ করে নিয়ে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ বলল, ও ফেরেশতা, মানুষের রূপে যাও, আলীর কাছে ফকির হও, যে 6টা দিরহাম দিছি ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আসো। ফেরেশতা বলে, আল্লাহ, হাসান হোসেন না খায় ঘুম পাড়তেছে, মায়ের ওন্না বিক্রি করে বাবা খাবার কিনতেছে, এমন সময় কেন পাঠাইতেছেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে ফেরেশতা, তোদেরকে না, মানুষকে আমি উত্তম আমলের পরীক্ষা করব। আজকে আলীর কাছে তার সন্তানের দাম বেশি না আমি আল্লাহর কোরআনের দাম বেশি, এই পরীক্ষা হবে। নই বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির সাইজা তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে গেছে, আর আল্লাহর কোরআন তোমাকে বলতেছে একটা দিরহাম দিলে তোমাকে 10টা দিরহাম দেওয়া হবে। আল্লাহ ওই ফেরেশতাকে উটওয়ালা বানায়া তোমার কাছে উট বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে আল্লাহ তোমার কাছ থেকে উট খরিদ করে নিল। এই খরিদ করার পরে 100 দিরহাম উটওয়ালারে দিয়া যেই 60টা দিরহাম তুমি পাইলা, 2 বস্তা খাবার নিলা। ফাতেমা বলতেছে, আপনি যে ওয়াজ আমাকে বসে থেকে শুনাইলেন, কাটুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, এ ওয়াজটা তো আমি এখনো পর্যন্ত শুনতে পাইলাম না। আলী বলতেছেন, ফাতেমা, তুমি জান্নাতে নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। কারণ তুমি সাইদাতুন নিসা আহলেল জান্নাহ, সমস্ত জান্নাতীরা এদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উঠের পিঠে করে জান্নাতে নিবে। ওই যে জান্নাতের 8টা দরজা দেখা যায়, আর কিছু দূর উঠ গেলেই তুমি জান্নাতে যাবে, কিন্তু হঠাৎ উটটা ব্রেক হয়ে যাবে, উটটার পা আর সামনে যাবে না। ফেরেশতারা বলে, আল্লাহ, সাইদাতুন নিসা ফাতেমা, উট ব্রেক হয়ে গেল, উটটা তোর সামনে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি না সামনে না যায়, উটটাকে টেনে টেনে সামনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবো, টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, কোথায় রে যে ফাতেমার ওন্না 6 দিরহামে খরিদ করে জান্নাতের মধ্যে রাইখা দিছ, ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা, ওই ওন্নাটা তোমার উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এই উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বলবে, রে কাঠুরের বউ জামিলা, তুমি কোথায়? তোমার স্বামী সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, আমার যে বউ নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না স্বামীর হুকুম ছাড়া, আমি দোয়া করি আমার বউকে সবার আগে জান্নাত দিও। আল্লাহ বলে, জামিলা রে, আমার খাতুনে জান্নাতের উটটা টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাও। তুমি ফাতেমা মনে করবা জামিলা আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছে, জামিলা আমার কর্মচারী হয়ে আমাকে টেনে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর হিকমত হলো, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা দোয়া করে, আল্লাহ, যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এ মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। ওয়া আমিলুস সালিহা। আমার মায়েরা, পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা।